আজকে ভিডিওতে আমি আপনাদেরকে একটু কয়েকটা কথা বলবো। কথাটাগুলোর মধ্যে হচ্ছে ঢাকা শহরের হাইওয়েতে আসলে যে কমন সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এই কমন সমস্যার মধ্যে ১ নম্বরে যে সিএনজি, এই যে দেখেন সিএনজি। আরেকটা বিষয় হচ্ছে সিএনজি, আমি ইন্ডিকেটর দিছি যে আমি হচ্ছে বামে যাব, ভাই ও আমার ইন্ডিকেটর বুঝে কিনা সেটাই আমি জানি না। সে পট করে মানে আইসা ঢুকে গেছে। মানে আপনি যদি মানে না দেখে যদি আপনি ইন্ডিকেটর দিয়ে একটু সামান্য বামে ঢুকেন, একদম খবর আছে, একদম কিন্তু একদম মাইরে দেবে একদম। আরেকটা বিষয় হচ্ছে যে এই হাইওয়েতে মানে গর্ত থাকে, মানে এমন গর্ত যেটার মধ্যে হচ্ছে বাসের চাকা পড়লে কিছু হবে না, কিন্তু মোটর সাইকেলের চাকা পড়লে একদম ধুমড়ে মুচড়ে যাবে একদম। থ্যাংক ইউ রিক্সাওয়ালা, তাকে আমি মানে পাসিংটা দেওয়ার সাথে সাথে সে বুঝে ফেলছে যে এরকম ভালো কিছু টেসলা ড্রাইভার আছে। আর অধিকাংশ টেসলা ড্রাইভার হলো এই যে সারাটা রাস্তা এভাবে দখল করে যায়। তারা এই যে দেখেন অবস্থাটা দেখেন, মানে তোরা টেসলা যাবি একটা ইয়ে কর, মানে আলাদা একটা লাইনে যা না, এইভাবে সারাটা রাস্তা এভাবে যাবে। সো ঢাকা শহরের হাইওয়েতে, প্রত্যেকটা হাইওয়েতে এমন কোনো হাইওয়ে বাকি নাই যে হাইওয়েটাতে আসলে ইয়া নাই, মানে এই অটো রিক্সা নাই। এবং অটো রিক্সা অ্যালার্মিং হারে এমনভাবে বাড়ছে যেটার কারণে হলো মনে করেন অধিকাংশ দুর্ঘটনাই বর্তমানে এটার জন্য হইতেছে। এবং অন্যান্য যে ড্রাইভাররা আছে, বাসের ড্রাইভার, ওরা আতঙ্কিত, মানে কোন দিক দিয়ে যে অটো এসে ঢুকবে কেউ বুঝে না। এই হলো বিষয়, এই হলো একটা অ্যালার্মিং সাইট। সো ঢাকা শহরের এবং যে কোনো হাইওয়েতে, বাংলাদেশে যে কোনো হাইওয়েতে এই যে গর্তের যে সমস্যাটা, আমি যখন ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে কয়েকদিন আগে আসছি, 8 তারিখে আসছি, 8 তারিখে না 7 তারিখে আসছি, 7 তারিখে দেখলাম যে খুবই বাজে অবস্থা, একদমই বাজে অবস্থা। মানে মাঝে মধ্যে এমন গর্ত, মানে আমি যদি একটু খেয়াল না করি তাহলে কিন্তু আমি মারাত্মক ধরনের দুর্ঘটনায় পড়ে যাই। এই হলো অবস্থা এগুলা। এবং অটোরিকশা, আর হচ্ছে যে লেন না মানা, মানে একজন ড্রাইভ করতেছে, তার হচ্ছে সে হচ্ছে মাদক নিয়ে নিছে, নিয়ে তার ইচ্ছা মতো সে ড্রাইভ করতেছে। এবং তার হচ্ছে যে কোনো ধরনের লেন মানার কোনো চিন্তাই নেই, মানে সে কোন লেনে যেতেছে সে নিজেও জানে না মাঝে মধ্যে। এই হচ্ছে মানে টোটাল যে বিষয়টা আর কি। সো এইরকম যদি হয়, আপনি বুঝতে পারতেছেন বাংলাদেশের হাইওয়েতে আপনার গাড়ি আপনি কীভাবে চালাবেন। হাইওয়েতে গাড়ি চালানো তো একটা অসম্ভব ব্যাপার, কোনো কারণ নেই। এই যে ময়লার কয়েকগুলো ব্যান এখানে রেখে দিছে বাইক, মানে এই জায়গাটা কি ময়লার ব্যান রাখার জায়গা আপনি বলেন তো? সো এই হলো অবস্থা এখন বাংলাদেশের। আমি যে রুটটাতে চলতেছি এটা তো উত্তরা, অন্যান্য রুটের অবস্থা আরও ভয়াবহ রকমের খারাপ, আপনি তো কল্পনা করতে পারবেন না। এই হচ্ছে অবস্থা। সো ওই যে গর্তে বলছিলাম, এই যে হয়তো দেখছেন এই সামনেই ছিল। সো এই হলো অবস্থা। সো ভিউয়ার্স যারা আছেন, যারা যদি কেউ নতুন আসলে গাড়ি কিনতে চান, গাড়ি চালাবেন বা করবেন এরকম ভাবতেছেন, আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, এই বাংলাদেশের এই হ্যাজার্ডগুলো কিন্তু আপনাকে মোকাবেলা করতে হবে। এবং এই মোকাবেলার সময় আপনার মাথা খুবই ঠান্ডা রাখতে হবে, নইলে আপনি দুর্ঘটনায় পড়বেন। অবশেষে যতই আপনি আবেগ টাবেগ যাই দেখান না কেন, ক্ষতিটা কিন্তু আপনার নিজেরই হবে। ক্ষতিটা যেহেতু আপনার নিজেরই হবে, সেই ক্ষেত্রে পরামর্শ একটাই, যে খুবই সাবধান। বাংলাদেশে জন্মগ্রহণ করছেন যেহেতু, খুবই সাবধান। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।